যেখানে তুমি শান্তির খোঁজ পাবে সেখানে বারবার যেতে ইচ্ছা করবে। সে যতই তোমার শরীরে অসুখ থাকুক না কেন। আমার তো কোমরে ব্যথা কবে থেকেই বলছি, কিন্তু এত সুন্দর ফুলগুলো ফুটেছে, খুবই সুন্দর লাগছে। তোমাদের দেখাচ্ছি, দেখো প্রতি শাখায় শাখায় ফুল। অনেকক্ষণ সকালে থাকা যায় ছাদে, চারিদিকে মুক্ত শান্ত একদম স্নিগ্ধ বাতাস আর পাখির কিচিরমিচির আওয়াজ। খুব সুন্দর লাগে সকালটা। বেশ খানিকক্ষণ ছাদে থেকে গাছে জল দিয়ে ফুল তুলে আসা। ও বেশ ভোরবেলা ডিউটি বেরিয়ে গেছে। সকালে আমার ওষুধ খাওয়া আছে বলে জলখাবারে কলা আর মুড়িটা নিলাম। কলা মুড়িটা খেয়ে ওষুধ খেয়ে ফ্রেশ হয়ে ঢুকে পড়বো ঠাকুর ঘরে। এত ফুল ফুটেছে যে তোমাদের থালায় দেখাচ্ছি, দেখো কত জবা ফুল। তোমাদের তো কয়েকটা গাছ দেখালাম, আরও আমার জবা ফুলের গাছ আছে। সেখান থেকে সব আমার কিন্তু গাছেরই ফুল, একটাও কেনা ফুল নয়। এত সুন্দর লাগলো, আমি থালা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কত ফুল আমার গাছে। যেমন ফুটছে জবা ফুল, তেমন অপরাজিতা, তেমন নয়নতারা। সব গাছের ফুল দিয়ে আমার মায়ের পুজো হলো। জয় মা মনসার জয়, বিশ্বহরীর জয়, জয় শিব শম্ভুর জয়। এই সুন্দর করে আমার ঠাকুর পুজো সারা হয়ে গেল। দেখবে নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে এত সুন্দর লাগে না? খুব সুন্দর একটা মনে শান্তি পাওয়া যায়। আর এই দুটো শান্তির জায়গা, এক ছাদে উঠে ফুলতলা, আর এই ঠাকুর ঘরে। যতক্ষণ ইচ্ছা মনে হয় বসে থাকি, শুধু ঠাকুরের মুখ চেয়ে থাকি। আমার তো খুবই ভালো লাগে। যদি সময় থাকে সত্যিই আমি ঠাকুর ঘরে কিন্তু অনেকক্ষণ সময় দিই। আর আমার দুটো ঠাকুর ঘর, ঘরের ভিতরে যেটা আছে সেটা লক্ষ্মী আর সমস্ত ঠাকুর থাকে। আর বাইরের দিকে যে মনসা আর ভোলে বাবার ঘর আছে। দুটো ঘরে পুজো দিতেও যেমন সময় লাগে, তেমন অনেকক্ষণ বসে থাকতে খুবই ভালো লাগে। তবে জানো তো, আগে আমি খুব গীতা পাঠ করতাম। এখন ইদানিং এই কোমরের জন্য সময় লাগে, বসে বেশিক্ষণ থাকতে পারি না বলে গীতা পাঠটা আর করা হয় না। এক এক সময় ভাবি চেয়ারে বসে গীতা পাঠটা করবো, আর হয়ে ওঠে না জানো। আমার খুব খারাপ লাগে যে গীতা পাঠটা আগে করতাম, এখন আর করতে পারি না। অনেক কথা গল্প তোমাদের সঙ্গে করে ফেললাম। লাউ তো আমাদের পিছন ছাড়ছে না, ওর তো সবচেয়ে ভালো লাগে। আর এই বাটা মাছে যদি এই সর্ষা পোস্ত না হলে এরকম করে মাখা মাখা করে দিলে ও খেতে ভালোবাসে, না হলে একদম খেতে চায় না। আমি ওই দইটা কাল রাত্রে না ঘরে বসিয়েছিলাম, এত সুন্দর জমেছিল দইটা, দিয়ে ফ্রিজে রাখলাম। ভাবলাম খাওয়ার সময় দইটা বের করব। খুবই সুন্দর হয়েছিল, এত জমাট বেঁধেছিল দইটা। রান্না তো আমার সব হয়ে আসলো। ওই যেমন লাউয়ের তরকারি খেতে ভালোবাসে, লাউটা ছোলা দিয়ে করেছিলাম। আর আমি লাউয়ের ওই খোসা ভাজাটা ভালোবাসি। তাই এখন ডেলি চলছে, দেখা যাক কবে আমার লাউ শেষ হয়। দইটা খাওয়ার সময় বের করে নিলাম। দেখো আমি দইটা কাটবো, কি সুন্দর না দইটা হয়েছে, একটুকু জল ছাড়িনি। খুব সুন্দর কিন্তু ঘরে বসেছে দইটা। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে কেমন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।